অন্য একজন সাহাবীর ঘটনা। অন্য একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে এক দৃষ্টিতে তাকে দেখতে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এমন করছো কেন? উত্তরে তিনি বললেন, আপনাকে যতটুকু দেখার এই দুনিয়াতেই দেখতে হবে, আখেরাতে তো আপনার মর্যাদা অনেক উপরে থাকবে। আমরা তো দূরের কথা, আমাদের ছায়াও সেখানে পৌঁছতে পারবে না। উক্ত সাহাবীর এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মেনে চলে, তারা সেসব লোকের সাথে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আন্তভোলা প্রেমিক। ইসলামের প্রাথমিক যুগে একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের চত্বরে ইসলামের দাওয়াত দিয়ে যখন বক্তৃতা দিলেন, তখন মুশরিকরা তার উপর প্রচণ্ড ক্ষেপে গিয়ে তাকে বেদম প্রহার করল। তার চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, তাকে চেনাই যাচ্ছিল না। সন্ধ্যা পর্যন্ত তিনি অচেতন রইলেন। সে সময় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার কাছেই ছিল। সন্ধ্যার সময় যখন তার জ্ঞান ফিরে আসলো, সর্বপ্রথম তার মুখ দিয়ে যে কথাটি বের হয়েছিল তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? লোকেরা তাকে ভর্ৎসনা করে বলল, তার কারণেই তো আজ তোমার এই দুরবস্থা। আবার তার কথাই জিজ্ঞেস করছো? নিজের এই দুরবস্থা ও ক্ষত বিক্ষত হওয়ার ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা তাকে কিছু খাওয়ার জন্য পীড়াপিড়ি করলে তিনি সে কথাই বলতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন উম্মে জামিল সেবা শুশ্রূষার জন্য তার কাছে গেলে তাকেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞেস করলেন। তিনি তাকে জানালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন। হযরত আবু বকর পুনরায় জিজ্ঞেস করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছেন? উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি এখন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে অবস্থান করছেন। তিনি তখন বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখব ততক্ষণ পর্যন্ত কিছুই মুখে দেব না। এরপর একটি রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু তিনি কিছুই খেলেন না। অতঃপর তিনি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। সাহাবারা কাঁদতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবু বকরের এই শোচনীয় অবস্থা দেখলেন, কিন্তু আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সব ব্যথা বেদনার কথা একদম ভুলে গেলেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে দেখিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার মা, আপনি দয়া করে তার হেদায়েতের জন্য দোয়া করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ দোয়ার জন্য হাত তুললেন এবং সম্ভবত এই দোয়া করলেন, হে আল্লাহ, আবু বকর আমার, সে আমাকে ভালোবাসার কারণে আহত হয়েছে। আপনি দয়া করে তার মনে প্রশান্তি দান করুন এবং তার মাতাকে হেদায়েত দান করুন। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল এবং তার মা ইসলাম গ্রহণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা। খেলাফতের যুগে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে জনসাধারণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বাইরে গেলেন। শুনতে পেলেন এক মহিলা তুলা ধুনছে আর এই কবিতা আবৃত্তি করছে, আলা মুহাম্মাদিন সলাতুল আবরারি সাল্লা আলাইহি তাইয়িবুনাল আখয়ারু قد كان قواما بكى بالأسحار يا ليت شعري والمنايا أطوار هل تجمعني وحبيبي الدار
মহিলার এ আবৃত্তি শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই বসে পড়লেন। এরপর তিনি কাঁদতে শুরু করলেন। তিনি এত কাঁদলেন যে অসুস্থ হয়ে পড়লেন। ফলে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন। তার জীবনীতে আছে, খেলাফতের পক্ষ থেকে যখন সকলের ভাতা নির্ধারণ করা হচ্ছিল, তখন আবদুল্লাহ ইবনে ওমর নিজ পুত্রকে দেওয়া হলো 3000 দিনার। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো 3500 দিনার। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তাকে কেন আমার উপর প্রাধান্য দেওয়া হলো, অথচ সে আমার মতো এত জিহাদে শরিক ছিল না? হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার পিতা তোমার পিতার চেয়ে এবং সে নিজে তোমার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিলেন। এজন্যই আমি আমার ভালোবাসার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এত বড় জ্ঞানী ও হেকমতের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে তিনি প্রায় পাথর হয়ে গেলেন। খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, যে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রভুর সাথে সাক্ষাৎ করতে গেছেন। যেমনিভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, অতি সত্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ফিরে আসবেন এবং ওইসব লোকদের হাত পা কেটে দিবেন যারা তার ইন্তেকালের মিথ্যা গুজব রটিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে ছাড়া অন্য সব কিছু থেকে আপনাকে ভালোবাসি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি সেই পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের চেয়েও আমাকে বেশি ভালোবাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার দ্বিতীয় আরেকটি অর্থ হলো, এই কথা তুমি এখন বললে হে ওমর, আগে কেন বললে না? মুমিন ছাড়া তাওয়াফ। হুদায়বিয়ার সন্ধির সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পক্ষ থেকে দূত বানিয়ে মক্কার কাফের সর্দারদের কাছে পাঠালেন। মুসলমান হওয়া সত্ত্বেও মক্কায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ মর্যাদা ছিল। তিনি যখন মক্কায় গেলেন, এতে কোনো সাহাবীর ঈর্ষা হতে লাগলো। তারা বলল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আনন্দের সাথে তাওয়াফ করছে। এ কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ছাড়া তাওয়াফ করবে না। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় পৌঁছলেন, তখন আবান ইবনে সাইদ তাকে তার নিরাপত্তায় নিয়ে নিলেন। তিনি তাকে বললেন, আপনার যেখানে মন চায় যেতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান সহ বড় বড় কাফের নেতাদের সাথে মিলিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত বাণী পৌঁছে দিতে লাগলেন। যখন তিনি ফিরে আসছিলেন, তখন কাফেররাই তাকে অনুরোধ করে বলল, মক্কায় যখন এসেছেন কাবা শরীফের তওয়াফটা করেই যান। তিনি উত্তরে বললেন, আমার দ্বারা এটা সম্ভব নয়। আমি আমার মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তাওয়াফ করব না। একটু ভেবে দেখা উচিত, তাওয়াফ কত বড় একটা ইবাদত। সাহাবীরা কাবা শরীফকে কতটা ভালোবাসতেন, কাবায় ইবাদত করার ব্যাপারে কতটা উৎসাহী ছিলেন। অনেক বছর ধরে তারা কাবা থেকে দূরে ছিলেন। এখন একটু সুযোগ পাওয়া গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তিনি তাওয়াফ করতে পারলেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এভাবেই বলছিলেন, হে অবিবেচক কাফেররা, তোমরা আমার হৃদয় কাবাকে তো হুদায়বিয়ার প্রান্তরে
অবরুদ্ধ অবরুদ্ধ করে রাখলে, আর আমাকে বলছো কাবার তাওয়াফ করতে। তোমরা জেনে রাখো আমি আমার ওই হৃদয় কাবাকে ছাড়া এই কাবার তাওয়াফ কিছুতেই করতে পারি না। উপরোক্ত ঘটনার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কতটা বিশ্বাস করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকেই বলছিলেন ওসমান আমাকে ছাড়া তাওয়াফ করবে না। বাস্তবে তাই হয়েছিল। আত্মোৎসর্গকারী ভালোবাসা। উহুদ যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সাদ ইবনে রাবিয়ার কি হলো? তাকে তো দেখছি না, সে কি শহীদ হয়ে গেছে? তাকে খোঁজার জন্য একজন সাহাবীকে পাঠালেন। সে সাহাবী তাকে শহীদদের মধ্যে খুঁজতে লাগলেন। শহীদদের মধ্যে তাকে না পেয়ে ভাবলেন হয়তো তিনি জীবিত আছেন। এটা ভেবে তিনি তাকে নাম ধরে ডাকতে লাগলেন। তিনি বললেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রাবিয়ার খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। তখন এক জায়গা থেকে খুব ক্ষীণ কণ্ঠে উত্তর আসলো। তখন সে সাহাবী ওই দিকে ছুটে গিয়ে দেখতে পেলেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, হয়তো দু একটা শ্বাস বাকি ছিল। যখন ওই সাহাবী তার কাছে পৌঁছলেন তখন সাদ ইবনে রাবিয়া তাকে বললেন, আমার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পৌঁছে দিও এবং বলে দিও যে আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আপনাকে এর চেয়েও উত্তম প্রতিদান দান করুন, যা কোনো নবীর জন্য তার উম্মতের পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান। মুসলমানদেরকে আমার এই কথা পৌঁছে দিও যে যদি কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায় এবং তোমাদের মধ্যে একজনও জীবিত থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে তোমরা কি জবাব দেবে? এ কথাগুলো বলেই তিনি শাহাদাতের সুধা পান করলেন। পশু পাখি ও গাছপালার ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখি ও গাছপালাও ভালোবাসত। ইয়াফুর নামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গাধা ছিল। এর উপর তিনি আরোহণ করতেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন সাহাবীরা সবাই বিরহ ব্যথায় কাতর। বোবা গাধাটাও তার বিরহ ব্যথা সইতে না পেরে কাঁদতে কাঁদতে এক কুয়ায় ঝাঁপিয়ে পড়ে মারা যায়। মেশকাত শরীফের একাধিক হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে গাছপালা এবং পাথরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করত। বুখারী শরীফে বর্ণিত এই প্রসিদ্ধ ঘটনাটা হয়তো আপনারা শুনে থাকবেন। মদিনার প্রথম দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা পাঠ করতেন তখন এক শুষ্ক খেজুর গাছে হেলান দিয়ে বসতেন। যখন তার জন্য মেম্বার বানানো হলো তখন তিনি মেম্বারে বসে খুতবা দিতে লাগলেন। তখন সেই শুষ্ক খেজুর গাছ বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে লাগলো। তখন মনে হচ্ছিল যে কষ্টের অতিশয্যে তা ফেটে যাবে। এ অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে ওই শুষ্ক খেজুর গাছের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন, তাকে সান্ত্বনা দিলেন। এরপর সে নিশ্চুপ হলো। মিথ্যা প্রেমের দাবিদার। বন্ধুরা আমার, এ দুনিয়াতে মুখে মুখে তো অনেকেই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার কি মূল্য আছে? বাস্তব যে ভালোবাসা মনের গভীর থেকে সৃষ্টি হয় সে ভালোবাসাই আসল উদ্দেশ্য। অবশ্য মুখে বলাও নিরর্থক নয়, তবে মুখের দাবির সাথে সাথে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেই দাবির পক্ষে সাক্ষী হতে হবে। মানুষ যেন দেখেই বুঝতে পারে যে এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এমন যেন না হয় যে মুখে তো খুব রাসূলের নাম রয়েছে এবং তার নাম ব্যবহার করে অনেক সম্পদও অর্জন করছে, কিন্তু জীবনের চলার ক্ষেত্রে তার কোনো অনুসরণ নেই, জীবনের স্বার্থেও নেই কোনো ত্যাগ তিতিক্ষা, তার আমল আখলাকে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং বাহ্যিক কোনো বিষয়েও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাদৃশ্য, অথচ সে আশেকে রাসূল। শুধু তাই নয়, আশেকে রাসূলের একমাত্র ঠিকাদার।